ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসাইনড বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্তের সমস্ত কোশ্চেন সমাধান করেছি। আজকের পরে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের আজকের পরের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা দীর্ঘের 1 নম্বর। দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার এক্স কিউব ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা কী করছি এটাকে? ধরি এক্স ইকুয়ালস টু সাইন থিটা, আর ডিএক্স কত হবে তাহলে? কস থিটা ডি থিটা। তাহলে এক্সের জায়গায় আমরা বসাবো কি? সাইন থিটা। উপরে কি আছে আমাদের? এক্স। তাহলে এখানে বসাচ্ছি সাইন কিউব থিটা। নিচে কি আছে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ডিএক্স মানে হচ্ছে কস থিটা ডি থিটা। ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো, সাইন কিউব থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। এবার রুট ওভারের ভিতরে আছে, তাহলে ওভারটা কত? কস থিটা, কস থিটা ডি থিটা। এই কস আমাদের কেটে গেল, থাকছে কত? সাইন কিউব থিটা ডি থিটা। এবার আমরা কী করছি? আবার সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা। সাইন মানে কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা। এর কস থিটাকে ধরছি কি? ধরি কস থিটা ইকুয়ালস টু জেড। এটা ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়ালস টু ডিজেড। সাইন থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস ডিজেড। ঠিক আছে না? তো দেখো, 1 মাইনাস কসের জায়গায় বসে হচ্ছে জেড স্কোয়ার হলো, আর সাইন থিটা ডি থিটা মানে মাইনাস ডিজেড, তাহলে মাইনাস ডিজেড ইকুয়ালস টু, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? 1 ইন্টিগ্রেশন এখানে জেড মাইনাস জেড স্কোয়ার, তাহলে জেড কিউব বাই 3 প্লাস সি। মাইনাস দিয়ে গুণ করে দেবো, কত হয়ে যাবে বলো দেখি? মাইনাস জেড প্লাস জেড কিউব বাই 3 প্লাস সি। জেড মানে কত ধরেছিলাম আমরা? কস থিটা, প্লাস জেড মানে হচ্ছে আমাদের প্লাস সি মাইনাস, এবার দেখো এক্স মানে ধরেছি সাইন থিটা, এবার কস থিটা বার করবো। এখান থেকে আমরা বার করছি, জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে কস স্কোয়ার থিটা কত হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা কত হচ্ছে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেলো। কসের জায়গায় বসাচ্ছি 1 মাইনাস এক্স, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস দেখো 1/3। কস মানে বার হলো কত? 1/x স্কোয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ারে হাফ। এখানে কিউব আছে, তাহলে কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে 3/2 প্লাস সি। এটাকে আমরা এই আকারে লিখে দিই, মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে 1/2 হবে, প্লাস 1/3 1 মাইনাস এক্স স্কোয়ার তারপর 3/2 প্লাস সি। তো হলো আমাদের 1 নম্বরের সমাধান। এবার দেখছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে? যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে আমাদের কত? 3। ঠিক আছে, এটা সমাধান করার জন্য আমাদের ধরতে হবে যে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। তাহলে ডিএক্স কত হবে বলো দেখি? এ কস থিটা ডি থিটা। ঠিক আছে,
তো ডিএক্স বোঝাচ্ছি আমরা এ কস থিটা ডি থিটা রুট ওভার এ স্কোয়ার এক্স মানে কত এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তার কিউব ইকুয়ালস টু এ কস থিটা ডি থিটা বাই কত হচ্ছে বলো দেখি এ স্কোয়ার যদি কমন নিই থাকবো কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখো এটার আবার কি কিউব আছে ইকুয়ালস টু এ কস থিটা ডি থিটা বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা তারপরে কিউব ইকুয়ালস টু এ কস থিটা ডি থিটা দেখো এবার দেখো স্কোয়ারও আছে আবার রুটও আছে তাহলে আমাদের কী হবে বলো দেখি রুট আর স্কোয়ারটা কেটে যাবে থাকবো তো কিউব পেলাম এ কিউব বাই কস কিউব থিটা ঠিক আছে না এখান থেকে আমাদের কী থাকবে 1 বাই এ স্কোয়ার আর নিচে ডি থিটা বাই একটা কস কেটে গেলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই এ স্কোয়ার কস মানে কি 1 বাই কস মানে সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু 1 বাই এ স্কোয়ার টেন থিটা প্লাস সি ইকুয়ালস টু 1 বাই এ স্কোয়ার এবার টেন থিটার মানে আমরা বার করবো সাইন থিটা কত সাইন থিটা হচ্ছে এক্স বাই এ তাহলে কস থিটা কত কস থিটা আমরা কি জানি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা বারবার কাজে লাগবে আমাদের কস থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন মানে কত এক্স বাই এ ঠিক আছে তাহলে লসক হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার হচ্ছে এটা এ স্কোয়ারটা বার হয়ে যাবে যেহেতু রুট আছে থাকবো কত উপরে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে এ এটা হচ্ছে কি কস থিটা তাহলে সাইন থিটা টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা প্লাস সি তাহলে 1 বাই এ স্কোয়ার সাইন থিটা মানে হচ্ছে এক্স বাই এ আর কস থিটা মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস সি এই এ কেটে যাবে আমাদের থাকবে কত 1 বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি তো এটাই হচ্ছে আমাদের কি 2 নম্বরের অ্যান্সার 3 নম্বরটা কী দেওয়া আছে যে বলেছে যে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স এটা সমাধান করার জন্য আমাদের ধরতে হবে কি আমরা ধরছি যে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু জেড ধরলাম এবার দুদিকে যদি আমরা ডেরিভেটিভ করি কী হবে বলো দেখি এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার এটা হচ্ছে উপরে ইউ নিচে ভি তাহলে ইউ এর ডেরিভেটিভ হবে এক্সের ডেরিভেটিভ 1 আর এটা ফিক্স থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এইবার আমাদের এটা ফিক্স থাকবে আর এটা ডেরিভেটিভ হবে এটা ডেরিভেটিভ কত হবে 2x মাইনাস 0 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হলো তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড তো এখান থেকে কী পাচ্ছি বলো দেখি যে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড মাইনাসটা কমন নিচ্ছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ডিজেড এর মাইনাসটা এদিকে নিয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ডিজেড এবার দেখো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা একই তাহলে এর জায়গায় আমরা বসাবো মাইনাস ডিজেড ইকুয়ালস টু মাইনাস ডিজেড ইন্ডিকেশন আবার ডিজেড হলে কথা হবে জেড প্লাস সি ইকুয়ালস টু মাইনাস জেডের মান কত এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার
4-এর 1 নম্বরটা কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। তো এটা সমাধান করার জন্য আমাদের ধরতে হবে কি এক্স ইকুয়ালস টু এ কস 2 থিটা। তাহলে ডিএক্স কত বলো দেখি, মাইনাস এ কসের হচ্ছে মাইনাস সাইন থিটা, তাই না? তাহলে সাইন 2 থিটা ইন্টু 2 থিটা ডিভাইড করলে আবার 2 হচ্ছে ডি থিটা ইকুয়ালস টু মাইনাস 2a সাইন 2 থিটা ডি থিটা। ঠিক আছে, এই হচ্ছে ডিএক্স। ডিএক্সের জায়গায় আমরা এটা বসাবো ইকুয়ালস টু রুট ওভার এ প্লাস এ কস 2 থিটা এ মাইনাস এ কস 2 থিটা। ঠিক আছে, মাইনাসটা নিলাম সামনে, মাইনাস ইন 2a সাইন 2 থিটা নিচ্ছি ডি থিটা। ঠিক আছে না, এই কসটা দেখো মাইনাস 2 এটা আমাদের একবার বাইরে নেওয়া উচিত ছিল, কোনো সমস্যা নেই। মাইনাস 2 এটা বাইরে নিলাম, রুট ওভার এ কমন যাবে উপরে, থাকবে কত 1 প্লাস কস 2 থিটা, নিচু এ কমন যাবে 1 মাইনাস কস 2 থিটা, এ কেটে দেবো, সাইন 2 থিটা থাকলো ডি থিটা ইকুয়ালস টু মাইনাস 2a ইন্টিগ্রেশন ওভার রুট ওভার এ কেটে গেলো 1 প্লাস কস 2 থিটা মানে কি 2 কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা সাইন 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস 2a 2 কেটে গেলো, আবার রুট ওভারটা উঠে যাবে যেহেতু আমাদের স্কোয়ার আছে, থাকছে কত কস থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। এই 2টা সামনে নিচ্ছি, মাইনাস 4a ইন্টিগ্রেশন ওভার একটা সাইন সাইন কেটে যাবে, থাকবো কত কস স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, আচ্ছা 2টা বাইরে নেওয়ার দরকারই নেই, এই 2টা এখানে কাজে লাগবে আমাদের সূত্রে। 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা মানে আবার কি দেখো আমরা কী করলাম যে 1 প্লাস কস 2 থিটা ইকুয়ালস টু 1 প্লাস কস 2 থিটা ইকুয়ালস টু কত 2 কস স্কোয়ার থিটা। তো এখানে দেখা হচ্ছে কস 2 থিটা মানে এই জিনিসটা বসাবো 1 প্লাস কস 2 থিটা, এই 2 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কস 2 থিটা ডাইরেক্ট বসাবো, মাইনাস 2a 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, ডি থিটা এটা ইন্টিগ্রেশন করছি, মাইনাস 2a কত হবে থিটা প্লাস কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2 থিটা বাই নিচে 2 প্লাস সি। ঠিক আছে না, এবার দেখো এখানে আমরা থিটার মানটা বার করবো আর সাইন 2 থিটার মানটা বার করবো। এখানে আমাদের দেওয়া আছে দেখো কস 2 থিটা, কস 2 থিটা মানে কি এক্স বাই এ, তাহলে 2 থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে কস ইনভার্স এক্স বাই এ, আর থিটা হচ্ছে কত এটা 1/2 কস ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে না, এ হলো থিটা। এবার সাইন 2 থিটা বার করবো, কস 2 থিটা আমাদের কত এটা, তাহলে সাইন 2 থিটা কত হবে সাইন 2 থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস এর জায়গায় বসাচ্ছি এক্স বাই এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ হচ্ছে আমাদের সাইন 2 থিটা। ঠিক আছে না, তাহলে আমরা মান এক এক করে মানগুলো বসাচ্ছি, কত হচ্ছে দেখো ইকুয়ালস টু মাইনাস 2a থিটার মান বসাচ্ছি 1/2 কস ইনভার্স এক্স বাই এ, আর সাইন 2 থিটার মান বসাচ্ছি আমরা প্লাস সাইন 2 থিটার মান যদি বসাই কত হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ আছে না, আর এখানে 2 আছে 2a প্লাস সি। ঠিক আছে, তো আমরা এটা এভাবে রাখতে পারি, অথবা এই 2 এটা ভিতরে গুণ যদি করে দিই তা হবে মাইনাস 2 কেটে যাবে, থাকবো তো এ কস ইনভার্স এক্স বাই এ প্লাস এই 2a কেটে যাবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমাদের 4-এর 1 নম্বরের উত্তর। 4-এর 2 নম্বরটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই
এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা সমাধান করার জন্য আমরা কী করবো, যে ধরি এক্স স্কোয়ার ইকালস টু এ স্কোয়ার কস 2 থিটা, তাহলে ডেরিভেটিভ করলে 2x dx ইকালস টু কত হবে, এ স্কোয়ার কস স্কোয়ার ডেরিভেটিভ কি মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন 2 থিটা, আর 2 থিটা ডেরিভেটিভ করলে আবার 2 হবে একটা, তাহলে মাইনাস 2 একটা নিয়ে নিলাম ডি থিটা। ঠিক আছে, 2 কেটে গেল, এক্স ডিএক্স ইকালস টু মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা হলো। এই কষ্ট বসাচ্ছি, এটার জায়গায় মানে এক্স ডিএক্সের জায়গায় আমরা এটা বসাবো, আর এটা আমাদের রুট ওভারের ভিতরে যা আছে তাহলে কি এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় কি এ স্কোয়ার কস 2 থিটা, এ স্কোয়ার কস 2 থিটা মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা। ঠিক আছে, এই কস টু মাইনাস এ স্কোয়ারটা বাইরে নিলাম, এটা এ স্কোয়ার কমন যাবে, তবে কত 1 মাইনাস কস 2 থিটা, এ স্কোয়ার কমন গেল 1 প্লাস কস 2 থিটা থাকছে। ঠিক আছে না, সাইন 2 থিটা ডি থিটা, এ স্কোয়ার কেটে যাবে, মাইনাস এ স্কোয়ার রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা মানে কি, আবার দেখো 1 মাইনাস কস 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। মান বসাচ্ছি তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা, 2 কেটে গেল, মাইনাস এ স্কোয়ার স্কোয়ারের রুট কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা ইন্টু সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, এই কস টু মাইনাস এ স্কোয়ার কস কস কেটে যাবে, তারপর কত 2 সাইন স্কোয়ার থিটা, এবার 2 সাইন স্কোয়ার থিটা মানে কত, 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, এ স্কোয়ার এখানে 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার থিটা মাইনাস কস ইন্ডিকেশন কি সাইন, সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। ঠিক আছে না, এবার থিটার মানটা আর সাইন 2 থিটার মানটা আমাদের বার করতে হবে এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা থেকে। তো দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, কস 2 থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না, তাহলে 2 থিটা ইকুয়ালস টু কত হবে, কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, থিটা ইকুয়ালস টু 1/2 কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, থিটা পেয়ে গেলাম। এবার আমরা সাইন 2 থিটা বার করবো, সাইন 2 থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস কস মানে কত, কস মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তার স্কোয়ার আছে, তাহলে x⁴ বাই a⁴ হচ্ছে। হ্যালো, এর মানগুলো বসাচ্ছি, এখান থেকে মান বসাচ্ছি আমরা, ইকুয়ালস টু কত হবে, থিটার মানটা বসাই দিই 1/2 কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1/2, ঠিক আছে 1/2 না, সাইন 2 থিটার মান বসাচ্ছি আমাদের রুট ওভার 1 মাইনাস x⁴ বাই a⁴ প্লাস সি। এবার 1/2টা আমরা কমন নিয়েছি সামনে, কত হয়ে যাচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই 2, থাকছে কত কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস x⁴ বাই a⁴ প্লাস সি। ঠিক আছে, তো এটাই হচ্ছে 4-এর 2 নম্বরের উত্তর। তোমাদের বইয়ে কিন্তু এই জায়গাটায় 1 প্লাস x⁴ বাই a⁴ আছে, তো আমি অঙ্কটা করে দেখলাম যে এটাই হচ্ছে 1 মাইনাস x⁴ বাই a⁴ হচ্ছে, 1 প্লাস হচ্ছে না। ঠিক আছে, তো এটা হলো আমাদের 4-এর 2 নম্বরের অ্যান্সার। 5 নম্বরটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। তো এটা সমাধান করার জন্য আমরা ধরি
এক্স ইকুয়ালস টু এ সাইন স্কোয়ার থিটা, ডিএক্স কত হবে তাহলে, ডিএক্স হবে এ ইন্টু সাইন স্কোয়ার থিটা আছে তো, তাহলে 2 সাইন থিটা ডিউটি কস থিটা ডি থিটা, ঠিক আছে। তো ইকুয়ালস টু দেখো রোবার এক্সের জায়গায় বসাচ্ছি এ সাইন স্কোয়ার থিটা বা এখানে এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা, ডিএক্সের জায়গায় 2a সাইন থিটা কস থিটা ডি থিটা ইকুয়ালস টু, দেখো এখানে এ কমন যাবে তাই না, আর এ কেটে যাবে, তো থাকো কত সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, কস কেটে যাবে, থাকবো কত, এটা আমরা বাইরে নিচ্ছি, থাকবো কত 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এইবার 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এর জায়গায় আমরা বসাচ্ছি 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, কত হবে বলো দেখি, থিটা মাইনাস কসের ইন্টিগ্রেশন করতে হবে সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, এবার থিটা বার করছি, থিটা মান বার করবো আর সাইন 2 থিটা মান বার করবো, দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স বাই এ, ঠিক আছে, তাহলে সাইন থিটা কত হচ্ছে রুট ওভার এক্স বাই এ, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ। এবার কস স্কোয়ারটা বার করে নিই, কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে এক্স বাই এ, ঠিক আছে, লসাগু হবে এ মাইনাস এক্স কস স্কোয়ার থিটা, তাহলে কস থিটা কত হচ্ছে বলো দেখি রুট ওভার এ মাইনাস এক্স বাই এ, সাইন 2 থিটা তাহলে কত হবে বসাচ্ছি এখানে, থিটা হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস 1/2 ইন্টু সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ 2 করে গেল, সাইন মানে কত, সাইন মানে হচ্ছে আমাদের রুট ওভার এক্স বাই এ, আর কস মানে কত রুট ওভার এ মাইনাস এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে না। তো আমরা পাচ্ছি কত এখান থেকে ইকুয়ালস টু, এটা যদি গুণ করে দিই এ সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস এখানে এ গুণ করে দিচ্ছি এ ইন্টু রুট ওভার দেখো এক্স ইন্টু এ মাইনাস এক্স, আর নিচে দেখো রুট ওভার ভিতরে এ আছে, দুটো এ আছে, তাহলে কত হয়ে যাবে বাইরে একটাই আসবে প্লাস সি, এ আবার কেটে যাবে, এ সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 5 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 6 নম্বরটা, কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তো এটাকে করছি আমরা দেখো এরকম ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে না, তাহলে এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এখানে আমরা এক্স কিউব ইকুয়ালস টু ধরছি সাইন থিটা, তাহলে কত হবে ডিভাইড করলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু কস থিটা ডি থিটা, ঠিক আছে না, এক্স স্কোয়ার ডিএক্স বার করি কস থিটা ডি থিটা বাই কত 3 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের কস থিটি ডি থিটা বাই নিচে 3 আর রুট ওভারের ভিতরে 1 মাইনাস এটা কত এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1/3টা বাইরে নিলাম, কস থিটা ডি থিটা বাই
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কত কস স্কোয়ার, রুট ওভারের ভিতরে আছে তাহলে কস হয়ে যাবে, কস কস কেটে গেল 1/3 ইন্টিগ্রেশন ওভার ডি থিটা ইকুয়ালস টু 1/3, থিটা মানে কত এই ইন্টিগ্রেশন করলে কত হবে থিটা প্লাস সি 1/3। এবার থিটার মান বার করি, হ্যাঁ থিটার মান বার করতে গেলে এখানে কত হবে সাইন থিটা ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে থিটা হয়ে যাবে আমাদের সাইন ইনভার্স এক্স কিউব, ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স এক্স কিউব হয়ে গেল প্লাস সি। তো এই হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। 7 নম্বরটা কী দেওয়া আছে, যে দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার tan 2x tan 3x tan 5x। তো এটা সমাধান করার জন্য আমাদের কী করতে হবে, যে tan 5xটাকে আমরা লিখতে পারি tan 3x প্লাস 2x, আর এটাকে আমরা সূত্রে ফেলবো কার tan a প্লাস বি। tan a প্লাস বি মানে কী জানি আমরা, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এদিকে কত ছিল আমাদের tan 5x, ঠিক আছে, এর কোনাকুনি গুণ করে দিচ্ছি, কথা বলো দেখি, tan 5x মাইনাস tan 5x tan 3x tan 2x গোজ টু tan 3x প্লাস tan 2x, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের এই জিনিসটা এদিকে নিয়ে যাচ্ছি, এটাকে এদিকে নিয়ে আসছি, কত হবে tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x ইকুয়ালস টু tan 5x tan 3x tan 2x। তাহলে এই জিনিসটার জায়গায় আমরা বসাবো কত এটা, ঠিক আছে। এখানে tan 2 3 5 এভাবে আছে, এখানে 5 3 2 আমরা এভাবে আছে, দুটাই একই জিনিস, কোনো সমস্যা নেই। কত হবে tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx। প্রতিটা আমরা আলাদা আলাদা করছি, ইন্টিগ্রেশন ওভার tan 5x dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার tan 3x dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার tan 2x dx, ঠিক আছে। এবার আমরা কী করছি দেখো, আমরা কি জানি যে ইন্টিগ্রেশন ওভার tan x dx ইকুয়ালস টু সাইন x বাই কস x dx। ইন্টিগ্রেশন ওভার এটা কস এক্সটাকে যদি আমরা জেড ধরি তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড, তাহলে এখানে কত হবে মাইনাস ডিজেড বাই জেড ইকুয়ালস টু মাইনাস লগ জেড প্লাস সি ইকুয়ালস টু মাইনাস লগ জেড মানে কত কস এক্স প্লাস সি, ঠিক আছে। এবার মাইনাসটা যদি আমরা ভিতরে ঢুকাই তাহলে এখানে পাওয়ারে কসের পাওয়ারে কত হয়ে যাবে -1 প্লাস সি, এটা মানে কত লগ 1 বাই কস এক্স প্লাস সি, আর 1 বাই কস মানে কি সেক, লগ সেক এক্স প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন ওভার tan x dx ইকুয়ালস টু লগ সেক এক্স প্লাস সি। তো এটা আমাদের একবার সূত্রও আছে, আমরা একবারই করতে পারি, কোনো সমস্যা নেই। তো এই সূত্রটা আমরা কাজে লাগে এই তিনটাই সমাধান করব। কত হবে দেখো 5x যেহেতু আছে তাহলে 1/5 একটা হবে, আর লগ সেক 5x মাইনাস 1/3 হবে যেহেতু 3x আছে, লগ সেক 3x মাইনাস 1/2 লগ সেক 2x প্লাস সি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 7 নম্বরের অ্যান্সার। 8-এর 1 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার কস এক্স ডিএক্স বাই কস এক্স প্লাস আলফা, ঠিক আছে। তো আমরা কি করছি, এটাকে এক্স প্লাস আলফাটা আমরা যদি জেড ধরি তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত হবে বলো দেখি, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, আর এক্স ইকুয়ালস টু বার হয়ে যাবে এখান থেকে জেড মাইনাস আলফা। তো দেখো ইকুয়ালস টু লিখছি কস এক্সের জায়গায় লিখছি দেখো জেড মাইনাস আলফা, হলো, আর নিচে এটা কস জেড, ডিএক্স মানে বার হয়েছে কি ডিজেড, ইকুয়ালস টু কস এ মাইনাস বি এর সূত্র আমরা ফেলবো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কস জেড কস আলফা প্লাস সাইন জেড সাইন আলফা বাই কস জেড ডিজেড ইকুয়ালস টু, এটা দুটো ভাগ করছি দেখো, এটা ভাগ করলে কী হবে
ইন্টিগ্রেশন ওভার cos z cos alpha by cos z dz প্লাস ইন্টিগ্রেশন ওভার sin z sin alpha by cos z dz। cos z কেটে যাবে, আর cos আলফাটা আমাদের কনস্ট্যান্ট, সেটা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ওভার dz প্লাস সাইন আলফাটা বাইরে নিচ্ছি, আর কি বলো দেখি, সাইন জেড বাই কস জেড ডিজেড। এবার কস জেডটাকে আবার ধরবো কি, কস জেডটাকে ধরছি ইউ, তাহলে মাইনাস সাইন জেড ডিজেড ইকুয়ালস টু কত হবে ডিইউ, অর্থাৎ সাইন জেড ডিজেড ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস ডিইউ। আচ্ছা, এদিকে আমাদের যা আছে তাই রাখলাম, কস আলফা ইন্টিগ্রেশন ওভার ডিজেড, ইন্টিগ্রেশন করছি না, পরে করব, প্লাস সাইন আলফা ইন্টিগ্রেশন ওভার সাইন জেড ডিজেড মানে হচ্ছে মাইনাস ডিউ, আর কস জেড মানে ধরেছি আমরা ইউ, এর মাইনাসটা বাইরে নিয়ে নেব, কস আলফা ইন্টিগ্রেশন ওভার ডিজেড মাইনাস সাইন আলফা ডিইউ বাই ইউ। এটা তাহলে ইন্টিগ্রেশন করতে হবে আবার, এবার গোটাটাই প্রতিটা ইন্টিগ্রেশন করে দিচ্ছি, কস আলফা ডিজেডের ইন্টিগ্রেশন হচ্ছে জেড মাইনাস সাইন আলফা লগ মড ইউ প্লাস সি, সেটা হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক কস আলফা। জেড মানে কি, জেড মানে হচ্ছে আমাদের এক্স প্লাস আলফা, তাই না, এক্স প্লাস আলফা মাইনাস সাইন আলফা লগ ইউ মানে কি, আবার ইউ মানে হচ্ছে কস জেড প্লাস সি, আর এখানে জেডের মান বসাবো আমরা এক্স প্লাস আলফা। এটা দেখো কী হচ্ছে, এটা আগে নিচ্ছি এক্স প্লাস আলফা কস আলফা মাইনাস সাইন আলফা লগ মড কস এক্স প্লাস আলফা প্লাস সি, ঠিক আছে না। এবার আমরা কী করেছি, এটার সাথে এটা গুণ করে দিচ্ছি আলাদা আলাদা করে, এক্স কস আলফা প্লাস আলফা কস আলফা মাইনাস সাইন আলফা লগ মড কস এক্স প্লাস আলফা প্লাস সি, ঠিক আছে না। এইবার দেখো এক্স কস আলফাটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা আর সি মিলে আমরা আরেকটা নাম দিচ্ছি, সেটার নাম দিচ্ছি মনে করো C1। তো এখান থেকে ইকুয়ালস টু করলে আমাদের কী হবে, ইকুয়ালস টু এক্স কস আলফা মাইনাস সাইন আলফা লগ মড কস এক্স প্লাস আলফা প্লাস C1। এটাই হচ্ছে আমাদের 8-এর 1 নম্বরের অ্যান্সার। 8-এর 2 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স ডিএক্স বাই সাইন এক্স প্লাস এ, ঠিক আগেরটার মতোই আমরা এটাও করব, ধরবো যে এক্স প্লাস এ ইকুয়ালস টু জেড, তাহলে ডিএক্স কত হবে বলো দেখি, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, পেলাম সাইন এক্সের জায়গায় পাচ্ছি আমরা এক্স মানে কত হবে এখান থেকে বলো দেখি, এক্স ইকুয়ালস টু হবে জেড মাইনাস এ, তাহলে জেড মাইনাস এ সাইন এক্স প্লাস এ হচ্ছে আমাদের ধরেছি জেড, ঠিক আছে, আর ডিএক্স ইকুয়ালস টু আমাদের ডিজেড ইকুয়ালস টু সাইন এ মাইনাস বির সূত্র ফেলবো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই না, ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড। আলাদা আলাদা করছি, এটা ভাগ করলে কত হবে, সাইন সাইন চলে যাবে, কস এ থাকবে, তাহলে কস এটা বাইরে নিলাম যেহেতু এটা ধ্রুবক, আর এর ডিজেড, ঠিক আছে না, মাইনাস সাইন এটা বাইরে আসবে যেহেতু এটা ধ্রুবক, আর ভিতরে থাকছে কস জেড বাই সাইন জেড ডিজেড, হলো। এবার এখানে আমরা কী করবো, সাইন জেডটাকে আবার অন্য কিছু ধরছি, সাইন জেড ইকুয়ালস টু ইউ ধরলাম, তাহলে কস জেড কত হবে বলো দেখি, ডিইউ, ঠিক আছে, ইকুয়ালস টু কস এ ইন্টিগ্রেশন ওভার ডিজেড
মাইনাস সাইন এ ইন্টিগ্রেশন ওভার ডিইউ বাই ইউ ইকুয়ালস টু cos a into z minus sin a log mod u plus c equals to cos a into z মানে কি z মানে হচ্ছে x plus a minus sin a log u এর মান কি sin z plus c ঠিক আছে equals to cos a into x plus a minus sin a into log sin z এর মান বসাচ্ছি x plus a plus c ঠিক এবার আমরা কি করব দেখো এই দুটো গুণ করে দিচ্ছি আলাদা করে x cos a plus a into cos a minus sin a log mod of sin x plus a plus c এইবার দেখো a cos a এটা ধ্রুবক না তাহলে এই ধ্রুবকটা আর সিটা মিলে আমরা আলাদা একটা নাম দিচ্ছি c1 x cos a minus sin a log mod sin x plus a plus c1 যেখানে c1 ইকুয়ালস টু কি a cos a plus c সমাকলন ধ্রুবক ঠিক আছে এই হলো আমাদের 8-এর 2 নম্বরের আনসার 9-এর 1 নম্বরটা করছি কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার sin x minus alpha by sin x plus alpha dx কি করা যায় বলো দেখি নিচে আছে আমাদের sin x plus alpha তো এই জিনিসটা উপরে আনার চেষ্টা করব যার কারণে আমরা কি করব sin x plus alpha নিব তাহলে x plus alpha নিয়েছি তাহলে কি করতে হবে -2 alpha করতে হবে যেহেতু x minus alpha আছে তাহলে x প্লাস আলফা মাইনাস 2 আলফা করলে আমাদের x মাইনাস আলফাটা একই থাকবে sin x প্লাস আলফা dx ঠিক আছে ইকুয়ালস টু দেখো sin এটাকে ধরলাম a এটা থেকে b তাহলে sin a মাইনাস b সূত্র কি sin a cos b মাইনাস cos a sin b নিচে আমাদের যা আছে তাই sin x প্লাস আলফা dx ঠিক আছে না এই কষ্ট দেখো এই যে এবার ভাগ করছি এটা ভাগ করলে এটা কেটে যাবে আর cos 2 আলফা থাকবে তাহলে cos 2 আলফাটা কনস্ট্যান্ট যার কারণে আমরা বাইরে নিচ্ছি ইন্টিগ্রেশন ওভার dx মাইনাস sin 2 আলফাটা বাইরে চলে আসছে ইন্টিগ্রেশন ওভার cos x প্লাস আলফা বাই sin x প্লাস আলফা dx এইবার আমরা কি করছি sin x প্লাস আলফাটাকে আমরা z ধরি যে sin x প্লাস আলফা ইকুয়ালস টু z তাহলে cos x প্লাস আলফা ইনটু এটা ডেরিভেটিভ করলে কত হবে 1 হবে dx ইকুয়ালস টু dz তাহলে cos x প্লাস আলফা dx ইকুয়ালস টু dz উপরেরটা আমাদের বসাবো আমরা dz cos 2 আলফা dx মাইনাস sin 2 আলফা এটা হচ্ছে dz নিচে কত z equals to cos 2 alpha into x minus sin 2 alpha log mod z plus c equals to x cos 2 alpha minus sin 2 alpha log z এর মান কি sin x plus alpha plus c ঠিক আছে তো এই হলো আমাদের 9-এর 1 নম্বরের আনসার 9-এর 2 নম্বরটা কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার 10x মাইনাস sin 10 আলফা বাই 10x প্লাস 10 আলফা dx এটাকে আমরা কি করছি sin cos এ ভেঙে নেব sin x বাই cos x মাইনাস sin আলফা বাই cos আলফা নিচে কি sin x বাই cos x প্লাস sin alpha by cos alpha dx কি হচ্ছে বলো দেখি এটা লসাগু করলে cos x কত হবে cos x cos alpha আর এটা কত হচ্ছে sin x cos alpha
মাইনাস কস এক্স সাইন আলফা, ঠিক আছে। তার নিচে দেখো এটা লসও করছি আমরা, কত হচ্ছে কস এক্স কস আলফা, কত হবে সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা ডিএক্স। এবার দেখো এটা কস এক্স কস আলফা, কস এক্স কস আলফা কেটে যাবে, আর এটা কী হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি সূত্রটা হবে, উপরে হবে সাইন এ মাইনাস বি মানে এক্স মাইনাস আলফা, আর নিচে কী হবে এটা সাইন এ প্লাস বি মানে সাইন এক্স প্লাস আলফা, আর এই দুটো তো আমাদের কেটে যাচ্ছে ডিএক্স। তো এবার দেখো এই জিনিসটা আমাদের 9-এর 1 নম্বরের অঙ্কের মতো না, এটা সেম। তো আমরা ঠিক একই জিনিস আবার করছি, কী করা যায় সাইন এক্স প্লাস আলফা মাইনাস 2 আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স, ঠিক আছে। কত হবে বলো সাইন এ, এটা এ এটা বি মনে করলাম, সাইন এক্স প্লাস আলফা সাইন এ কস বি মানে কস 2 আলফা মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে, বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স, ঠিক। এবার আমরা ভাগ করছি ইকুয়ালস টু, দেখো এটা কেটে যাবে, থাকবো কত কস 2 আলফা, তো এর বাইরে নিয়ে নিচ্ছে একবারে যেহেতু ধ্রুবক, কস 2 আলফা ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস সাইন 2 আলফাটা বাইরে চলে আসবে, সাইন 2 আলফা ইন্টিগ্রেশন ওভার কস এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা এক্স প্লাস আলফা ডিএক্স। এবার সাইন এক্স প্লাস আলফাটাকে আমরা ধরে নিচ্ছি এবার জেড, সাইন এক্স প্লাস আলফা ইকুয়ালস টু জেড ধরি, তাহলে কত হবে কস এক্স প্লাস আলফা ইন্টু এটা ডেবিট করলে এবার 1 হচ্ছে ডিএক্স ডিজেড ইকুয়ালস টু কী পাচ্ছি কস 2 আলফা ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস সাইন 2 আলফা এটার মানে হচ্ছে ডিজেড বাই জেড ইকুয়ালস টু কস 2 আলফা ইন্টু এক্স মাইনাস সাইন 2 আলফা ইন্টু লগ মড জেড প্লাস সি ইকুয়ালস টু এক্স কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ জেড মানে কি সাইন এক্স প্লাস আলফা প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের 9-এর 2 নম্বরের অ্যান্সার। 10 নম্বরটা দেখছি কী দেওয়া আছে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স, কী করা যায় বলো দেখি। আমরা ধরছি যে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইকুয়ালস টু জেড ধরলাম, ঠিক আছে। এবার আমরা কী করছি যে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করছি, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কী হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, আর 1/xটাকে ফিক্সড রাখলাম, ঠিক আছে। তারপরে দেখো প্লাস ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড রাখছি, আর 1/xের ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস 1/x স্কোয়ার, তাহলে মাইনাসটা নিলাম এখানে মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ঠিক আছে না। এবার ই টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে এটা ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের ডিজেড, তো একবারে এটা ইকুয়ালস টু আমাদের লিখে দেবো ডিজেড ইকুয়ালস টু জেড প্লাস সি, জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি, ঠিক আছে। এই হলো আমাদের 10 নম্বরের অ্যান্সার। 11 নম্বরটা দেখছি, এটাকে আমরা কী করবো, এটাকে সহজভাবে করার জন্য ধরবো ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইকুয়ালস টু জেড, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইকুয়ালস টু জেড ধরলে আমরা ই টু দি পাওয়ার এক্সের ইয়ে করছি কী বলে ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে, আর লগ এক্সটা ফিক্সড প্লাস ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড লগ এক্সের ডেরিভেটিভ 1/x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ঠিক আছে। এখান থেকে আমরা কী করছি যে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কমন নিলে কত হবে বলো দেখি, এখানে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কমন নিলে আমাদের হবে এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ঠিক আছে না। তো দেখো ইকুয়ালস টু এটা ডাইরেক্ট আমাদের কত হয়েছে ডিজেড ইকুয়ালস টু জেড প্লাস সি, জেড মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি, ঠিক। পেয়ে গেলাম আমরা 11 নম্বরের অ্যান্সার।
12 নম্বরটা করছি। দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। কী করা যায় বলো দেখি এটাকে? ইকুয়ালস টু নিচে আমাদের সাইন এক্স মাইনাস এ আছে, তো এ আকারের উপরে নিয়ে আসবো। সাইন এক্স মাইনাস এ প্লাস এ করলাম, প্লাস দেখো কস এক্স মাইনাস এ প্লাস এ করে দিলাম, ঠিক আছে না? নিচে সাইন এক্স মাইনাস এ যা আছে তাই ডিএক্স। এবার এটাকে মনে করছি এ, এটাকে মনে করছি বি, তাহলে আমাদের সূত্র ফেলবো সাইন এ প্লাস বি, মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে না? এখানে দেখো কস এ প্লাস বি মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কস এ এক্স মাইনাস এ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স, ঠিক আছে না? এবার দেখো কী করা যায়। ইকুয়ালস টু সাইন এ এক্স মাইনাস এ আমরা কমন নিচ্ছি। সাইন এক্স মাইনাস এ যদি কমন নিই থাকবো কত বলো এখানে? কস এ মাইনাস সাইন এ, তাহলে একটা হলো। আর এখান থেকে আবার কী করছি? কস এক্স মাইনাস এটা কমন নিচ্ছি, থাকছে কত? সাইন এ প্লাস কস এ, ঠিক আছে, ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। ভাগ করে দেবো আলাদা করে, এটা কেটে যাবে, তাই না? আর এটা আমাদের কি? এটা হচ্ছে ধ্রুবক, তাহলে বাইরে নিচ্ছে একবারে কস এ মাইনাস সাইন এ ইন্টিগ্রেশন ওভার ডিএক্স হলো, প্লাস দেখো এই জিনিসটা ধ্রুবক, তাহলে বাইরে নিচ্ছি সাইন এ প্লাস কস এ ইন্টিগ্রেশন ওভার কস এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ, ঠিক আছে না? ইকুয়ালস টু কস এ মাইনাস সাইন এ ইন্টিগ্রেশন ওভার ডিএক্স প্লাস দেখো সাইন এক্স মাইনাস এটাকে ধরছে কত? জেড, তাহলে কস এক্স মাইনাস এ ইন্টু এটা ডিভাইড করলে কত হবে? 1ই হবে, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ঠিক আছে? সাইন এ প্লাস কস এ, এটা কত হচ্ছে বলো দেখি? ডিজেড, আর নিচে হচ্ছে জেড, তো এটা ইন্টিগ্রেশন করলে হবে লগ জেড হবে। তাহলে করে দিচ্ছি এবারে ইন্টিগ্রেশন কস এ মাইনাস সাইন এ ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এ প্লাস কস এ লগ মড জেড প্লাস সি, জেডের মান বসাই দিবে আবার এর পরের লাইনে কস এ মাইনাস সাইন এ এক্স প্লাস সাইন এ প্লাস কস এ লগ মড সাইন এক্স মাইনাস এ প্লাস সি। এটা হচ্ছে আমাদের 12 নম্বরের অ্যান্সার। তাহলে আজকে আমাদের দীর্ঘের 1 থেকে 12 নম্বর কোশ্চিন সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।